এই মুহূর্তে সরাসরি আমরা লাইভ আছি শিয়ালদা দক্ষিণ শাখার সামনে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, একটি তরুণী তিনি নিখোঁজ হয়েছে শিয়ালদা স্টেশন থেকে। আজ সকালে তাদের ভাইরা উপস্থিত আছে এখানে তাদের খোঁজের জন্য। কি বলবেন, কি বিষয়, কিভাবে হারিয়ে গেল আপনার বোন? আমার বোন সকালবেলা কাকার সাথে ট্রেনে এসেছিল। ও একটু মানসিক ভারসাম্যহীন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এবার কাকা একটা ট্রেন থেকে আর একটা ট্রেনে ওঠার জন্য এরকম ভাবে বোর্ড দেখছিল, উপর দিকে তাকিয়ে সাইডে পিছন দিকে তাকিয়ে দেখে আমার বোন ওখানে আর নেই। তো তারপর গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি। আমরা তারপর বাড়ি থেকে যখন সংবাদ দেওয়ার পরে আমরা গ্রাম থেকে প্রায় 40-50 জন আসি শিয়ালদা স্টেশনের বাইরে ভিতরে। আমরা আরও যে যেমনভাবে পারি ট্রেনে ওখানে সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, কোথাও এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তো আমরা শিয়ালদা স্টেশনের ভেতর থেকে যে ক্যামেরা ফুটেজ থাকে, ফুটেজ থেকে কাকার হাত ধরে যতক্ষণ দাঁড়িয়েছিল ততক্ষণই দেখা গেছে, তারপরে বোনকে আর দেখা যাচ্ছে না। তো আমি একটা কথাই বলবো, বাকি ক্যামেরাগুলো কি অফ ছিল? সেগুলো কি দেখা যাচ্ছিল না? ও মানসিক ভারসাম্যহীন, ও জন্ম থেকেই, কিন্তু দেখলে বোঝা যায় না, একদম সুস্থ মনে হয়। তাই কাকা ওকে নিয়ে এসেছিল ডাক্তারের কাছে, কলকাতায় ডাক্তার দেখাই এখানেই। তো কাকার পাশ থেকে যখন হারিয়ে যায়, আমরা ভেতর থেকে যখন ক্যামেরা চেক করাতে কাকার হাত ধরে যতক্ষণ দাঁড়িয়েছিল ততক্ষণই দেখা গেছে। যখন আমার বোন সরে যাচ্ছে বা কোথায় যাচ্ছে বা গেট থেকে বাইরে যাচ্ছে, একটা ফুটেজ ক্যামেরা থেকে আমরা পাইনি। আমাদের বাড়ি উত্তর 24 পরগনা, স্বরূপনগর থানা, গ্রাম পূর্ব পুলতা। আমার কাকার নাম শফিকুল বিশ্বাস, আমার বোনের নাম বর্ণালী বিশ্বাস। যদি কেউ পেয়ে থাকো তাহলে এখানে এই যে আছে, এটা একটু দেখে নাও, এখান থেকে একটু যোগাযোগ করবে। আর আমি আমার নম্বরটা বলছি 8637897014। এই নম্বরে অবশ্যই একটু যোগাযোগ করবে। আমার বোনের বয়স 24 বছর। ও একটু মোটাসোটা করে, লম্বা চওড়া, 5 ফুট 4 ইঞ্চি লম্বা। যদি কেউ কোথাও দেখে থাকো, জিআরপি থেকে আমরা কমপ্লেন করেছি, ওখানে নোটিশ নিয়েছে, সেভাবে তো কোনো এখনো আমাদের কিছু বলিনি। তো আমাদের থানা থেকেও, স্বরূপনগর থানা থেকেও বললাম, তো ওরা বললো একটা যে জিডি করেছো সেই জিডির আইডিটা লাগবে। তো এখান থেকে বললাম, এরা বলছে আইডি ফাইডি কিছু লাগবে না, ওখানে গেলেই পেয়ে যাব। তা আমার কাছে একটাই বক্তব্য, একটা মেয়ে হারিয়ে গেছে, মেয়ে, তার কি রেপ হবার পরে কি খুঁজে পাওয়া যাবে? তার আগে কি পাওয়া যাবে না? তারপরে নিউজ করবে মানুষ? আমি চাই আমার বোনকে আজকের মধ্যে খুঁজে বের করে এখান থেকে নিয়ে বাড়ি যাব। সে একটা শাইনা মেয়ে।